বন্ধুরা স্বাগত আর একটা ভিডিওতে, যেটা আমি বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন বসে আছি আমার নতুন অফিসে, নতুন প্রথম ভিটিসি মালয়েশিয়া। এটা ভি গ্লোবাল হেডকোয়ার্টার, যেটা সাপোর্ট করে সারা বিশ্বের নেটওয়ার্ককে। আর আপনি দেখছেন আপনার ঘরে বসে কিংবা যা কিছু হোক, এটা খুবই সাধারণ ভিডিও বানানো হয়েছে। আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সারা বিশ্বের লিডার্সদের দ্বারা, যে এরকম অনেক সমস্যা আছে যা আমাদের আগের ভিডিও দ্বারা সমাধান করা হয়নি। ঠিক আছে, আমি এখনই নতুন ভিডিও লঞ্চ করেছি যার নাম 8 বেসিক বিল্ডিং ব্লক রিবিল্ড ভি স্টুডিও দ্বারা, আর আপনি এটা পেতে পারেন। কিন্তু এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আর যথাযথ রাখা হয়েছে, আর এটা আমার উপর নির্ভর করে যে প্রশিক্ষণের গুরুত্বকে শেয়ার করি। আমাদের ব্যবসায়, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আর ও ভিতে প্রশিক্ষণের মাহাত্ম্য কোয়েস্ট নেস্ট ব্যবসায়। এখন একটা মিস্টেক অনেক লোক করে থাকে যারা আমাদের ব্যবসায় আসে, তারা ভাবে যে তারা প্রথম থেকেই জানে কি করতে হবে। যখন ও নেটওয়ার্কিং ব্যবসায় আসে তখন ও বলে, ঠিক আছে ঠিক আছে, আমার কিছু বলার দরকার নেই, আমি জানি আমাকে কি করতে হবে। কিন্তু আপনি যদি সত্যিই বিশ্লেষণ করেন, যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক না কেন, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, যদি আপনি এই সময় ঘরে বসে থাকেন আর ভাবছেন আপনার মার্কেটিং এক্সিকিউটিভ ও বহুরাষ্ট্রীয় কোম্পানির ব্যাপারে, তার মানে এটা না আপনি আসতে পারেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আর প্রয়োগ করতে পারেন ওই সমস্ত নীতিগুলিকে যেটা আপনি প্রয়োগ করেছেন আপনার ঐতিহ্যগত বিশ্বে ব্যবসায়, আর সফল হতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং খুবই অনন্য, খুবই বিশেষ ব্যবসা, যেখানে আপনার প্রয়োজন পুনরায় প্রশিক্ষিত হবার, পুনরায় শিক্ষিত হবার, যাতে আপনি বুঝতে পারেন যে পুরো ব্যবসাটি কি বিষয়। ঠিক আছে, এখন নেটওয়ার্ক মার্কেটিং এর ধারা এটা হলো যে যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন, যেমন কোয়েস্টনেট, ঠিক আছে, শ্রেষ্ঠ নিয়ম, আপনি একটা শিশু, একটা সদ্যজাত শিশু যে শুরু করেছে একটা নতুন সফর। ঠিক আছে, ব্যবসায় যদিও আমাদের ব্যবসা 60 বছর পুরনো, কিছু ক্ষেত্রে 100 বছরেরও পুরনো, তার মানে এই নয় যে আপনি সব জানেন। তো প্রথম নিয়ম যেটা আমি আপনার সাথে শেয়ার করছি, যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন, দয়া করে বুঝুন আপনাকে পা রাখতে হবে ছোট শিশুর মতো, আর দরকার নিজের কাপটা খালি করার। এখন এই খালি করার কাহিনী আমি আপনাদের অনেকবার বলেছি সারা বিশ্বের সব প্রশিক্ষণে, আর আপনি যদি আমার প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন তাহলে আপনি জানেন আমি আমার সমস্ত প্রশিক্ষণ শুরু করি কাপ খালি করার কাহিনীর মধ্য দিয়ে। কিন্তু এই কাহিনীটি আমি আবার শেয়ার করব, ঠিক আছে? এখন আমাকে কাপ খালি করার দর্শন শিখিয়েছে আমার পরামর্শদাতা দাতো বিজয় ঈশ্বরন, আমাদের স্বপ্নদর্শী ম্যানেজিং পার্টনার। যখন আমায় উনি এই কাহিনী শেয়ার করেছিলেন অনেক বছর আগে, আমি সত্যিই বুঝতে পারিনি এই কাহিনীর গুরুত্বটা। যখন আমি দীর্ঘদিন ধরে ওনার কাছে শিখলাম এক বিদ্যার্থী হয়ে, আমি বুঝতে পারলাম যে এই কাহিনীটি আমার জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। ঠিক, আর আমার দুর্বলতা যেটা কয়েক বছর আগে ছিল, কারণ আমি আমার কাপকে খালি করিনি। তো এই হলো কাপ খালি করার কাহিনী। কাপ খালি করার কাহিনী খুবই সাধারণ। এটি সম্পূর্ণভাবে আধারিত মাস্টার সুজুকির ওপর, যিনি একজন জৈন বৌদ্ধ গুরু ছিলেন জাপানের। সত্যিকারের মানুষ প্রকৃতই হয়, মোটরবাইক সুজুকি নয়, এটা মাস্টার সুজুকি, ঠিক আছে? আর মাস্টার সুজুকি একটা স্কুল চালাতেন। ওনার স্কুলের অনেক শাখা ছিল জাপানে, যেখানে যুবক ছাত্ররা, শুধু গ্রাম থেকে ধনী লোক নয়, আপনি জানেন, অশিক্ষিত, ঠিক আছে, অশিক্ষিত ছোট বাচ্চা যে শিখতে চাইতো জীবনের নতুন ধরন বৌদ্ধ জৈন পদ্ধতির ওপর, আপনি জানেন, ভর্তি হতো এই স্কুলে ছাত্র হওয়ার জন্য। ঠিক আছে, আর একটি বছর ছিল উনি আমন্ত্রণ করেছিল 13টি বাচ্চাকে যোগদান করার জন্য ক্লাসে। প্রথম বছর ক্লাসে 4 বছর, যেখান থেকে আপনাকে বানানো হয় কিংবা যোগ্য ভাবা হয় গুরু হবার জন্য। ঠিক আছে, ওখানে 13 জন বিদ্যার্থী ছিল, তার মধ্যে 12 জন বিদ্যার্থী জাপানের দূর দূর গ্রাম থেকে এসেছিল, খুব গরিব বাচ্চা। আর একটি বাচ্চা যে নিজের পিতা কিংবা কারোর ক্ষমতা প্রয়োগ করে ভিতরে প্রবেশ করলো মাস্টার সুজুকির ক্লাসে। ঠিক আছে, আর এই বিদ্যার্থী কোনো গ্রামের ছিল না, ও ছিল টোকিওর। ও ইউএস গেছিল, ডিগ্রি লাভ করেছিল, পিএইচডি লাভ করেছিল, উচ্চশিক্ষিত ছিল, আর ও ক্লাসে আসলো। এখন প্রথম বছর মাস্টার সুজুকির ক্লাসে তুমি কিছু করবে না, তুমি প্রাথমিক রূপে ঝাড়ু দেবে, শৌচালয় পরিষ্কার করবে, আর তুমি খাবার বানাবে তোমার সিনিয়রদের জন্য, প্লেট খালি করবে, থালা পরিষ্কার করবে, একজন সাধারণ চাকরের মতো। আর তারপরে তুমি নিজে উন্নতি করে পরের বছরে যেতে পারবে। আর প্রথম বছর ধরে যারা এটা করতো, ওরা হাতিয়ার ছুঁতে পারতো না, মার্শাল আর্ট শিখতে পারতো না, ওরা শিখতো না জৈন বৌদ্ধ ধর্ম, কিছু না, শুধু সাধারণ চাকরের মতো কাজ করত। তারপর 1 বছরের শেষে মাস্টার সুজুকির সমস্ত বিদ্যার্থীকে লাইন দিয়ে উঠোনে দাঁড় করালেন, ঠিক আছে, আর সিদ্ধান্ত নিলেন কারা দ্বিতীয় বছরে যাবে।
আর উনি গেলেন প্রথম বিদ্যার্থীর কাছে আর বললেন, অভিনন্দন, তুমি দ্বিতীয় বছরে যাচ্ছ। অভিনন্দন, তুমি দ্বিতীয় বছরে যাচ্ছ। অভিনন্দন, তুমি দ্বিতীয় বছরে যাচ্ছ। আর উনি যখন পৌঁছালেন আমেরিকার শিক্ষিত ছাত্রের কাছে, উনি ছাত্রের দিকে তাকিয়ে বললেন, তুমি তৈরি নও, তুমি থেকে যাও আর একটি বছর প্রথম বছরে। তখন ছেলেটি অবাক হয়ে গেল এবং একটি অহংকারের কারণে সে যুক্তি দেখালো যে মাস্টার সুজুকি তাকে প্রথম বছরে রাখতে চাইছে, ঠিক আছে, নতুন বিদ্যার্থীদের দিগদর্শন করার জন্য। তো আরেকটি বছরের জন্য এই ছেলেটি শৌচালয় পরিষ্কার করলো, ঘর পরিষ্কার করলো, খাবার বানাতে লাগলো নিজের সঙ্গীতের জন্য, যারা এখন তার সিনিয়র, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আর সে আরেকটি বছরের জন্য করলো চাকরের কাজের মতো, কিন্তু শৌচালয় পরিষ্কার করার কাজে আমার মনে হয় না সে খুশি ছিল, কিন্তু সে করেছিল আরেক বছরের জন্য। আবার দ্বিতীয় বছর স্নাতকের সময় প্রথম বছরের বিদ্যার্থীর সঙ্গে এই ছেলেটিরও। আর মাস্টার সুজুকি ছাত্রদের কাছে গিয়ে বলল, অভিনন্দন, তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি উত্তীর্ণ হয়েছো। আবার ওই ছেলেটির কাছে আসলো আর পুনরায় বলল, তুমি উত্তীর্ণ হওনি, ঠিক আছে, তুমি আরেকটি বছর থাকো। কিন্তু এবার ছেলেটি খুবই রেগে গেল, খুবই রেগে গেল, সে নিজের হুঁশ হারিয়ে ফেললো, চেঁচালো, আপনি জানেন, আর ও বন্ধুদের বলল, আমি মাস্টার সুজুকির কুটিরে যাচ্ছি, আর ওই বুড়ো জানুক যে আমার কেমন লাগছে। সে গেল গেল মাস্টার সুজুকির কুটিরে। সে লাথি মেরে ঢুকে পড়লো মাস্টার সুজুকির কুটিরে আর মাস্টার সুজুকির ওপর চেঁচাতে লাগলো, ঠিক আছে। সে চেঁচাচ্ছিল চেঁচাচ্ছিল চেঁচাচ্ছিল। মাস্টার সুজুকি বসেছিলেন, চা খাচ্ছিলেন, তার দিকে তাকিয়ে বলেন, শান্ত হও, বসো, চলো কথা বলি, ঠিক আছে। আর ছেলেটি শান্ত হয়ে বসে পড়ল। আর তারপর মাস্টার সুজুকি তার দিকে তাকিয়ে বলেন, আমার জন্য এক কাপ চা ঢালো। ছেলেটি চা ঢাললো। এখন আপনি যখন চা ঢালেন, আপনি এই মুহূর্তে চা খাচ্ছেন বাড়িতে, আপনি চা ঢালা কখন বন্ধ করেন? আপনি থামেন যখন কাপটা পুরোপুরি ভরে যায়, ঠিক আছে, একদম কাপের কানায়, ঠিক আছে। আর ছেলেটি থেমে যায় যৌক্তিকভাবে, সাধারণ জ্ঞানে। মাস্টার সুজুকি তার দিকে তাকিয়ে বললে, হে, কে থামতে বলেছে তোমায়? ঢালতে থাকো। আর ছেলেটি শুনে ঢালতে থাকলো। যখন আপনি বেশি চা ঢালেন কাপে যেটা পুরোপুরি ভরা বা পুরো ভরা, তো কি হবে? আপনি ঠিক উপচে পড়বে। আর চা উপচে পড়লো টেবিলে, মেঝেতে। আর ছেলেটি কিছুক্ষণ পর নিজেকে মূর্খ ভাবতে লাগলো। সে চায়ের পাত্রটা রেখে বলল, আপনি এখানে কি প্রমাণ করার চেষ্টা করছেন? মাস্টার সুজুকি বুদ্ধিদীপ্তভাবে তার দিকে তাকালেন আর বললেন, যে কারণে তুমি উত্তীর্ণ হচ্ছ না, কারণ তুমি এই কাপের মতো, তুমি ভরা। প্রত্যেকটি জ্ঞান, সবকিছু যা আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম, ভিতরে যাচ্ছিল না, উপচে পড়ছিল। তো মাস্টার সুজুকির শিক্ষার পিছনে নীতি হলো, যেটা আমি শিখেছি দাতো বিজয়ের কাছ থেকে, আর সেটা আমি শেখাই বিশ্বের সব জায়গায় যেখানে আমি যাই, হলো আপনার যাত্রায় নেটওয়ার্ক মার্কেটিং এ অবশ্যই শুরু হওয়া চাই কাপ খালি করার মধ্য দিয়ে। আপনাকে অবশ্যই নিজের কাপ খালি করতে হবে। আপনি যদি বসে আছেন ওখানে আর আমায় শুনছেন, আপনি বলছেন আমি এই কাহিনীটি আগেই শুনেছি, তার মানে আপনার কাপ খালি নেই, আপনি আগে যেতে পারবেন না, আপনি কখনোই সাফল্য পাবেন না যেটা আপনি চেয়েছেন। যখন আপনি কোয়েসনেটে আসবেন, যখন আপনি নেটওয়ার্কিং ব্যবসায় আসবেন, যখন আপনি পরিবারে যোগদান করবেন, প্রথম নিয়ম হলো নিজের কাপ খালি করুন, ঠিক আছে। আর আমি আশা করছি আপনি রেগে যাবেন না এই ভিডিওটা দেখে, কারণ আমি সোজাসুজি কথা বলবো। আমার কোনো যায় আসে না যদি আপনার কোনো ডিগ্রি থাকে, আমার যায় আসে না আপনার যদি পিএইচডি থাকে, আমার যায় আসে না আপনি কোনো সফল ঐতিহ্যগত ব্যবসা চালান। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। যতক্ষণ পর্যন্ত না আপনি আশ্চর্যজনকভাবে সফল হবেন এই নেটওয়ার্ক মার্কেটিং এ, আর আমার থেকে বেশি রোজগার করেছেন, ঠিক আছে, আর আমার থেকে বড় নেটওয়ার্ক করেছেন, আমি ইচ্ছুক কাপ খালি করে আপনাকে শুনতে। আর বন্ধুরা, যতক্ষণ না আপনারা অসাধারণ সফলতা পাচ্ছেন এই ব্যবসায়, দয়া করে কাপ খালি করুন। যখন আপনি এই ব্যবসার যাত্রা শুরু করবেন, এখন এই নীতি কাপ খালি করার হচ্ছে কিছু, যেটা দাতো বিজয় আমায় বলেছিলেন, যেটা আমায় রোজ করতে হতো, ঠিক আছে। আমি ইচ্ছুক কারোর কাছে শেখার জন্য। যদি আমার গাড়ি ঠিক করা শিখতে হয়, তাহলে আমি আমার মেকানিকের কাছ থেকে শিখবো। আর মেকানিককে যদি নেটওয়ার্ক মার্কেটিং শিখতে হয়, তাহলে সে আমার কাছ থেকে শিখবে। তাই দৈনিক ভিত্তিতে আপনাকে কাপ খালি করতে হবে। বেশি জ্ঞান পাওয়ার জন্য, বেশি অভিজ্ঞতা শেখার জন্য শিখুন লোকদের কাছে যারা আপনার থেকে বেশি সফল। এখন যে আপনাকে সাইন আপ করেছে, আপনার আপলাইন যা কিছুই করুক না কেন, কিন্তু সে আপনার থেকে বেশি অভিজ্ঞ এই ব্যবসায়, কারণ সে আপনার থেকে আগে সাইন আপ হয়েছে, ঠিক আছে। আপনার উচ্চ আপলাইন, এভিপিস, ভি কাউন্সিল, বিশেষ করে ভি পার্টনার, তারা হচ্ছে অসাধারণ সফল লোক। এক সপ্তাহে বেশি অর্জন করে যা আপনি গত 5 বছরে অর্জন করেছেন নিজের চাকরিতে বা ঐতিহ্যগত ব্যবসায়, ঠিক আছে। আর যখন তারা আপনার দেশে আসে, যখন তারা আসে এনএসএস এর জন্য, রিভিকন, এনডিএ বা যে কোনো ধরনের প্রশিক্ষণ হোক না কেন, আপনাকে অবশ্যই থাকা উচিত কাপ খালি করে। তো অনেক নেটওয়ার্কারেরা, অনেক লোকেরা যারা আমাদের ব্যবসায় জয়েন করে,
ঠিক আছে, সর্বদা জয়েন করে এই ভেবে যে তাদের কোনো অনুশীলনের দরকার নেই। আমি আবার আপনাদের নিশ্চিত করছি, মনে করিয়ে দিচ্ছি, আমাদের ব্যবসা হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। আপনাকে প্রত্যেকটা প্রশিক্ষণে থাকা উচিত, আপনাকে ক্ষুধার্ত হওয়া উচিত জ্ঞানের জন্য, আপনার প্রশিক্ষণের জন্য খিদে থাকা উচিত। আমার এখনো মনে আছে যখন আমি শুরু করেছিলাম 1998 সালে, দাতো বিজয় আর জাপার সাথে আমি লড়াই করতাম একটু সময় পাওয়ার জন্য, যে কোনো দাতো বিজয় বা জাপা, ঠিক আছে, কিছু শেখার জন্য। আমি দাতোর পাশে বসে থাকতাম, সে টেলিফোনে অন্য কারোর সাথে কথা বলতো আর আমি শুধু শুনতাম আর কিছু শিখতাম যেটা আমি প্রয়োগ করতে পারি নেটওয়ার্কিংয়ে বা সাধারণ জীবনে। ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি আমার লিডারদের দাদোর সাথে দেখা করাতে চেয়েছিলাম। আর আমি ছিলাম মালয়েশিয়াতে আর দাদো ছিল সিঙ্গাপুরে। এটা 5 ঘন্টা দূরত্বে ছিল, ঠিক আছে। আমি দাদোকে কল করেছিলাম, কি আমরা আসতে পারি কিছু শেখার জন্য আপনার কাছে? আমি সিঙ্গাপুরে হায়াত হোটেলে আছি, তুমি আসতে চাইলে এসে যাও। তো আমি সব লিডারদের নিয়ে গাড়ি চালিয়ে গেলাম। 5 ঘন্টার সফর, ব্রিজ ক্রস করে সিঙ্গাপুরে পৌঁছালাম, হায়াতে গেলাম। ঠিক আছে, নিচে দাঁড়িয়ে দাদোকে কল করলাম যে আমরা নিচে আছি। উনি বললেন দাঁড়াও আমি আসছি। আর আমরা অপেক্ষা করলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা আমরা অপেক্ষা করলাম। অবশেষে দাদো নিচে আসলেন আর আমাদের সাথে কথা বললেন, আর আমি মজা করছি না, ঠিক আছে। আর আমাদের সাথে কথা বললেন 20 মিনিটের বেশি না। উনি বললেন থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে যেতে হবে, আমার আরেকটা মিটিং আছে। উনি চলে গেলেন। তো আমরা 5 ঘন্টা সফর করে গেলাম, অপেক্ষা করলাম 8 ঘন্টার জন্য, 20 মিনিট দাদুর সাথে কথা বললাম আর ফিরে আসলাম 5 ঘন্টা গাড়ি চালিয়ে। কিন্তু সেই 20 মিনিট খুবই লাভজনক ছিল আমার আর আমার টিমের জন্য, ঠিক আছে, কারণ আমাদের কাপ খালি ছিল। সেই 20 মিনিট আমাদের 3 বছর আগে যেতে সাহায্য করেছিল। আমরা সেই 20 মিনিটের শিক্ষা এখনো প্রয়োগ করি আজ অবধি আমাদের নেটওয়ার্কিং টিমের প্রশিক্ষণে। তো কাপ খালি করা খুবই দরকার। যখনই কোনো সময় পান কোনো সফল নেটওয়ার্কারের সাথে বসার, আপনার আপলাইন, এভিপি, ভি কাউন্সিল, ভি পার্টনার, ওই সুযোগকে জড়িয়ে ধরুন, ঠিক আছে। কফি শপে, এয়ারপোর্টে, ওয়েটিং লঞ্চে, কারে সময় নষ্ট করবেন না। শিখুন শিখুন শিখুন, কাপ খালি করুন, ঠিক আছে। নয়তো কখনোই সফল হবেন না এই ব্যবসায়। এখন প্রশিক্ষণ হচ্ছে একটা বড় শব্দ। আপনি যদি কথা বলেন প্রশিক্ষণের বিষয়ে, ঐতিহ্যগত জগতে সব মহাগুরু ট্রেনারের মতো, আপনি জানেন তারা কিছু করেনি, শুধু নিজের প্রোগ্রাম বিক্রি করে অর্থ উপার্জন করেছে। আপনাদের মতো লোকদের শিখিয়ে যদিও তারা অর্থ উপার্জন করেনি ঐতিহ্যগত ব্যবসায়, আর আপনারা 2000 3000 ইউএস ডলার দেন এই মহাগুরুদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য, আর বাড়ি ফেরেন। আপনারা তাদের শিক্ষাকে কখনোই প্রয়োগ করেন না। আপনার একগুচ্ছ বই, 200টি ক্যাসেট আছে যেগুলো গ্যারেজে চলে যায়, আর 5 বছর পর আপনি তাও গরিব থাকেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমি এটাকে প্রশিক্ষণ বলি না, ঠিক আছে। প্রশিক্ষণ হচ্ছে কঠিন শব্দ যেটা সাধারণত লোকেরা প্রতিহত করে। আপনি বুঝতে পারছেন, আপনি প্রতিহত করেন, ও সে কি আমায় শেখাবে, সে আমার থেকে ছোট, এটা আমার সমস্যা ছিল। আমি শুরু করেছিলাম নেটওয়ার্কিং 23 বছর বয়সে, আর আমার ডাউনলাইন ছিল 40-50 বছরের। আর তাদের সমস্যা ছিল আমায় শোনার, কারণ আমি তরুণ ছিলাম, ঠিক আছে। যখন আমি অসাধারণভাবে সফল হলাম নেটওয়ার্ক মার্কেটিং এ, কারণ আমি শিখেছিলাম আমার শিক্ষক দাতো বিজয়ের কাছ থেকে, ঠিক আছে। সবাই আমায় শোনার জন্য ইচ্ছুক ছিল, ঠিক আছে। শুনুন সফলতাকে, কখনো প্রশ্ন করবেন না কেন, জিজ্ঞেস করুন কেমন করে, আর অনুসরণ করুন। তো প্রশিক্ষণ শব্দটা আমি ব্যবহার করতে পছন্দ করি না। এখন যে আমি আপনাদের সাথে করছি, আর আপনি যদি ঘরে বসে আমার শুনছেন, আমি শেয়ার করছি। আমি বলছি না যে আমি সবকিছু যা আমি শেয়ার করেছি গত 8 বছরে আমি পেয়েছি আকাশ থেকে। আমি গর্বের সাথে বলতে পারি যে যা কিছু আমি বলি সেটা আসলে আমার নয়। যা কিছু আমি শিখেছি একজন মহান, আমার থেকে বেশি সফল, বিশেষ করে দাতো বিজয় ঈশ্বরন, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আর আমি সেই জ্ঞানকে শ্রদ্ধা করি, আমি শুষে নেই সেই জ্ঞানকে আর শেয়ার করি। তো ভিতে আমি বলি না আসুন প্রশিক্ষণের সেশনে, হে যান সেই সেশনে, ঠিক আছে, কারণ সেই লোকটি নিজের অভিজ্ঞতাকে শেয়ার করবে। আর এটা গুরুত্বপূর্ণ, যেমন 8 বেসিক বিল্ডিং ব্লক রিবিল্টে আমি শেয়ার করেছি। আপনি এখন সদ্য একটা সফর শুরু করেছেন রাস্তায়, যেখানে আপনি আগে যাননি, একটা একদম একেবারে নতুন রাস্তা বা হাইওয়ে, ঠিক আছে। আর আপনি যেতে চান পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে। আপনি এটি নিজের থেকে বের করতে পারেন, কিন্তু আপনি যদি স্মার্ট হন বা বুদ্ধিমান হন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে আগে সেই রাস্তায় গেছিল। জিজ্ঞেস করবেন এক্সকিউজ মি, আপনার সফর কেমন ছিল, কোন রাস্তা আমি এড়িয়ে যাব, ডান দিক বা দিক, কোথায় গর্ত, কোথায় গাছ পড়ে আছে, কোথায় পুলিশের স্পিড ট্রাক আছে যেটাকে আমি এড়িয়ে যেতে পারি যাতে আমার তলব না হয়। বুঝতে পারছেন, এটাই একজন বুদ্ধিমান লোক করে। তো আমাদের ব্যবসায় বুদ্ধিমান হন, সিনিয়রের কাছ থেকে শিখুন, শিখুন আপলাইনের কাছ থেকে।
আমাদের শেয়ারিং সেশন বা ট্রেনিং যা সাধারণত লোকেরা বলে, ঠিক আছে, আমার মতামতে 3টি ভাগে বিভক্ত। যদি আমার কোনো ডাউনলাইন থাকে, আমি তাকে সাহায্য করতে পারি 3 ভাবে বা 3 জায়গায় আমাকে তাকে সাহায্য করতে হবে। প্রথম ক্ষেত্র হলো, ঠিক আছে, হলো সাধারণত ব্যক্তিগত বৃদ্ধি। লোকটি বাড়বে ব্যক্তিগতভাবে, ঠিক আছে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক লোকরা জয়েন করে আমাদের ব্যবসায় মাথায় অনেক আবর্জনা নিয়ে। তারা মাতাল হয়, তারা অলস ব্যক্তি হয়। কিছু মানুষের নৈতিক মূল্যবোধ খুবই কম থাকে। তারা ডিভোর্সি হয়, তাদের সমস্যা হয় বউয়ের সাথে, পরিবারের সাথে, কারোর ড্রাগের সমস্যা থাকে বা যা কিছু হোক, ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত সমস্যা তাদের নিজেদের মধ্যে। আর কখনো আপনি আপলাইন হিসাবে যদি চান, আপনি তাদের ব্যক্তিগত জীবনে তাদের সাহায্য করতে পারেন। আমার জন্য যেটা সবথেকে বেশি আকর্ষিত করেছিল কোয়েস্টনেটে, যেটা সবথেকে বেশি আকর্ষিত করেছিল ভিতে, হলো তাদের জীবনের উদ্দেশ্য রেজিং ইয়োরসেলফ টু হেল্প ম্যানকাইন্ড। এটা শুধু অর্থের জন্য নয়, এর উদ্দেশ্য হলো কাউকে সাহায্য করা, তাদের জীবনে পরিবর্তন আনার জন্য। আমি এটাকে পছন্দ করি, আর এটা কিছু যেটা আমায় সাহায্য করেছে আগে যেতে। আমি আর্থিকভাবে স্বাধীন, আমি রিটায়ার্ড, আমার কাছে যথেষ্ট অর্থ আছে ভালোভাবে জীবন কাটানোর জন্য, কিন্তু তাও আমি করি কারণ আমার লাগে যে আমার এখনো অনেক জীবনকে পরিবর্তন করা বাকি আছে। আমি মনে করি অনেক পাথম্যান আছে যাদের পাথম্যান দরকার, ঠিক আছে, আমি মনে করি এটা আমার কর্তব্য। আমি অনেক উপার্জন করেছি এই কোম্পানির থেকে, এখন আমার ফেরত দেওয়ার সময়। আমি নিজেকে বাড়িয়েছি অনেকটা দাতর সাহায্যে, ঠিক আছে, এখন আমি মানব জাতিকে সাহায্য করতে চাই। তাই আমার ডাউনলাইনের সাথে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রথম ক্ষেত্র প্রশিক্ষণের যা আমি ফোকাস করি হচ্ছে উদাহরণের জন্য ব্যক্তিগত বৃদ্ধি, ঠিক আছে, এবং ব্যক্তিগত বৃদ্ধির সেই ক্ষেত্রটিতে আমি তাদের গাইড করি শৃঙ্খলার বিভিন্ন ক্ষেত্রে, প্রতিশ্রুতি, তাদের জীবনধারা পরিবর্তনে, ঠিক আছে, আমি নিরামিষ সম্পর্কে কথা বলি, আমি অ্যালকোহল অপব্যবহার বন্ধ করার কথা বলি এবং অন্য সবকিছুর কথা বলি, কিন্তু আমি চাই আপনি একজন ভালো মানুষ হন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, আমি শেয়ার করি সব ডাউনলাইনের সাথে শক্তি, দাতর শিক্ষার, এবং যেটা শেয়ার করা হয়েছে বিশ্বজুড়ে মিলিয়ন মানুষের সাথে, বলা হয় স্পেয়ার অফ সাইলেন্স। প্রথমে আমি লোকটিকে সুইচ অন করি স্পেয়ার অফ সাইলেন্সে, নীরবতার শক্তি, প্রত্যেক দিন 1 ঘন্টা, যেটা তাকে ব্যক্তিগতভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে। এটা হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি, ঠিক আছে। স্পেয়ার অফ সাইলেন্স খুবই গুরুত্বপূর্ণ দিক, বা যা তাকে একজন ভালো ব্যক্তি হতে সাহায্য করবে, ভালো বাবা, ভালো ছেলে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভালো নেটওয়ার্কার হতে সাহায্য করবে, একটি ভালো মানুষ হতে, ঠিক আছে। তারপর একটি ক্ষেত্র আছে শক্তি বা হাইপের, আবেগ বা উত্তেজনার, ঠিক আছে, আর সেটা আপনি পান আমাদের ইভেন্ট দিয়ে, ঠিক আছে। একটি সিস্টেম থাকে প্রত্যেকটি সংগঠনে বিশ্বজুড়ে, ঠিক আছে, প্রত্যেকটা সংগঠনে বিশেষ করে ভিতে তাদের নিজস্ব সিস্টেম থাকে। আমাদের আছে এনএসএস, এনডিএ, ভিকন। সমস্ত ইভেন্টের সেরা হলো ভিকন, ঠিক আছে, যেখানে লোকরা অংশগ্রহণ করে সেই কর্মশক্তি পেতে। সেই ইভেন্টগুলো আবেগে ভরা, হাইপ, অনেক মিউজিক, অনেক নাচ, অনেক চেঁচামেচি, অনেক জ্ঞান সেখানে পাওয়া যায়, ঠিক আছে। সেটা হলো দ্বিতীয় ক্ষেত্র। যদি আপনি নিজের সংগঠন চালাচ্ছেন আর আপনার 1-2টো ডাউনলাইন থাকে, আপনাকে একটি সিস্টেমের অন্তর্ভুক্ত হওয়া উচিত। সিস্টেম ছাড়া আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে পারবেন না, আপনি একটি লোন রেঞ্জার হতে পারবেন না। আর আপনার সিস্টেম আমার সিস্টেমের মতো, যখন আমি সক্রিয়ভাবে নেটওয়ার্কিং করছিলাম, ঠিক আছে, শুরু করেছিলাম নিজের বাড়ি থেকে প্রতি রবিবার 10 জন মানুষ আমার লিভিং রুমে, ঠিক আছে। আর কখনো আমরা মুভি দেখতাম, শেয়ার করতাম সাধারণ প্রশিক্ষণ, শেয়ার করতাম অভিজ্ঞতা একে অপরের সাথে। আর সেই 10 জন থেকে আমরা বাড়লাম 20, 30, 40, 50-এ। তারপর আমাদের একটা ছোট্ট হল বুক করতে হতো আমাদের কম্পাউন্ডে বা গ্রামে, এবং অবশেষে আমরা 100 হই, 200, 300-তে। তারপর আমাদের একটা হোটেল বুক করতে হতো। এখন আমরা 1000, 2000, আমাদের একটা বড় সম্মেলন সেন্টার বুক করতে হতো। একটা সিস্টেমে থাকে ইভেন্ট, প্রশিক্ষণ, প্রধানত বা শেয়ারিং সেশন, যন্ত্র হলো সাধারণত সিডিজ, ব্রোশিয়ার, প্যাম্পলেটস, স্টার্টার কিটস। আমাকে সবাই জিজ্ঞেস করেছিল, পাথমান, কেন কোয়েস্টনেট এত সময় নিচ্ছিল স্টার্টার কিট বানাতে? হে, তুমি নিজে স্টার্টার কিট বানাও, ঠিক আছে। আমরা খুব দারুণ প্রোডাক্ট বের করেছি কোয়েস্টনেটের ইতিহাসে, যাকে বলে বায়োডিস্ক। সবাই আমায় জিজ্ঞেস করে, পাথমান, আমাদের প্যাম্পলেটস দরকার। আমাদের ওয়েট করবেন না, নিজে প্যাম্পলেট বানাও, তুমি নিজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাও, কে তোমায় তার জন্য আটকিয়েছে?
ঠিক আছে, আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। আপনাকে আপলাইনের কাছে যেতে হবে যার একটা সিস্টেম আছে, আর নিজেকে সেই সিস্টেমে প্লাগ ইন করুন। সেই সিস্টেম ইভেন্টের টুল, সিডি, অডিও ক্যাসেট, অডিও সিডি, ট্রিপস, ঠিক আছে? এই সিস্টেম কর্মশক্তি বজায় রাখে আবেগকে। আমার শব্দ চিহ্নিত করুন। যদি আপনি আপলাইনের সাথে কথা বলা বন্ধ করে দেন, বাড়িতে থাকেন, কোনো ইভেন্ট বা প্রশিক্ষণে অংশগ্রহণ না করেন, কি হবে আপনার? আপনার কর্মশক্তি কমে যাবে, আপনার অঙ্গীকারের স্তর কমে যাবে, আপনি অলস হয়ে যাবেন। মানব প্রবৃত্তি, আপনি বেশি টিভি দেখবেন, বউয়ের সাথে ঝগড়া করবেন, বেশি খাবেন, বাইরে বেরোতে চাইবেন না। যদি আপনি কোনো সিস্টেমে প্লাগ ইন না হন, আপনার একটি ধীর স্বাভাবিক আর্থিক মৃত্যু হবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি কখনোই সফল হবেন না। আমি সিস্টেমে প্লাগ ইন আছি, আমি দাতশ্রী সিস্টেমে প্লাগ ইন আছি ছাত্র হিসাবে। আমি প্লাগড ইন আছি ভি সিস্টেমে। সেটাই আমার কর্মশক্তিকে বাড়িয়ে রাখে, সেটাই আমার আবেগের স্তরকে উচ্চ রাখে। ঠিক আছে, কারণ নেটওয়ার্কিং হচ্ছে আবেগের বিষয়। এটা আপনার কর্মশক্তির বিষয়, এটা আপনার অঙ্গীকারের বিষয়, আর এটা আপনি একা করতে পারবেন না। আপনাকে একটা সিস্টেমে প্লাগড ইন হতে হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে, কোন সিস্টেমে আপনি প্লাগড ইন হতে চান। আপলাইনের সাথে চেক করুন। আপনি যদি দাবি করেন আপনি ওখানে বসে আছেন, এখন কাজে যে আমার কোনো আপলাইন নেই, তাহলে ভি আপনার আপলাইন। অনলাইনে যান www.the-v.net আর যোগাযোগ করুন আমাদের লোকেদের সাথে। আমরা আপনাকে বলে দেব কোথায় ইভেন্ট হচ্ছে। আমরা বলতে পারবো কে আপনাকে সাহায্য করবে। সুইডেনে, কম্বোডিয়ায়, ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে, আফগানিস্তান, তাজিকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, পাপা নিউ গিনি, মরিশাস। ঠিক আছে, আমরা আপনার গ্র্যান্ড আপলাইন, আমাদের সিস্টেম আছে। আমাদের ইভেন্ট হচ্ছে সারা বিশ্ব জুড়ে নেটওয়ার্ককে সাপোর্ট করতে। কিন্তু আপনার অবশ্যই থাকা উচিত ইচ্ছে ওই ইভেন্টগুলো অ্যাটেন্ড করার জন্য। আপনার ইচ্ছে থাকা চাই প্রশিক্ষণ নেওয়ার। আপনাকে কাপ খালি করতে হবে। আপলাইনকে শুনুন। যদি আপনার আপলাইন বোকার মতো দেখায়, চিন্তা করবেন না, কারণ আপনার আপলাইন, ঠিক আছে, তারও আপলাইন আছে, ঠিক আছে, যে তাকে শেখাচ্ছে। তো তথ্যগুলো যায় ডাউনলাইনের দিকে। যা কিছু আপনি শোনেন আপলাইনের থেকে, সম্ভবত দাত বিজয়ের শব্দ বা পাথমান, জাপা, তিজি, দোনা, ক্রুনা, রঞ্জিতের শব্দ। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? আপনার আপলাইন হচ্ছে আপনার লাইফ লাইন, যেটা শেয়ার করেছি 8 বেসিক বিল্ডিং ব্লক রিভিলটেও। আপনার থাকা চাই তার নাম্বার আপনার স্পিল ডায়ালের প্রথমে। ঠিক আছে, আপনি তাকে এসএমএস করবেন প্রতিদিন, আপনি কথা বলবেন প্রতিদিন। এটাই একমাত্র উপায় এই ব্যবসায় বৃদ্ধি পাওয়ার। আমার পরামর্শ হলো, আপনাদের যারা বসে আছেন, শেষবার আপনারা কখন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলেন? কখন আপনি শেষবার নিজের কাপে জ্ঞান ভরেছিলেন? শেষবার কখন আপনি নিজের জ্ঞানকে বাড়িয়েছিলেন? অন্য কারোর অভিজ্ঞতা থেকে শিখেছিলেন, কারোর থেকে যারা আপনার থেকে বেশি সফল। আপনাকে করতে হবে সেটা। ঠিক আছে, তো প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ দিক এই ব্যবসার। যখন সুযোগ পাবেন অংশগ্রহণ করুন। ভি প্রশিক্ষণে, আপলাইনের প্রশিক্ষণে, গ্রুপ প্রশিক্ষণে, যখনই সুযোগ পাবেন। আপনার খিদে থাকা চাই প্রশিক্ষণের জন্য। আমি দাত বিজয়কে অনুসরণ করি হারানো শিশুর মতো, শুধুমাত্র যাতে ওনাকে শুনতে পাই, ওনার পাশে বসতে পারি, তার কাছ থেকে একটু শক্তি পেতে, একটু বুদ্ধি পেতে। তারপর আমি সেটা ডাউনলাইনের কাছে শেয়ার করি। আপনি জানেন, আপনাকে একটা নালা হতে হবে, একটা বার্তাবাহক হতে হবে, যাতে বার্তাগুলোর নিচে যোগাযোগ হোক। সেটাই ভি করে। আমরা যোগাযোগ করি নিজের বার্তা ডাউনলাইনকে প্রশিক্ষিত করা 2.5 লক্ষ মানুষদের। একদিন 25 লক্ষ হবে, আমি খুব আত্মবিশ্বাসী। ঠিক আছে, প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি ব্যক্তিগত বৃদ্ধি পেয়েছেন, স্পিয়ার অফ সাইলেন্স, ঠিক আছে, শিক্ষিত করতে, সাহায্য করতে, তাদের একজন ব্যক্তি হিসাবে বেরিয়ে উঠতে। আপনার একটা সিস্টেম আছে যেটা সাহায্য করবে বাড়তে, নেটওয়ার্কিংয়ে সাহায্য করবে তাদের আবেগকে উচ্চ রাখতে, সবসময় উত্তেজিত থাকতে। আর তৃতীয় ক্ষেত্র হলো সাধারণত সাহায্য করা, অর্থ উপার্জন করতে। কারণ আপনাকে অবশেষে, লেডিস এন্ড জেন্টলম্যান, হচ্ছে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। আপনি কোয়েস্টনেট জয়েন করেননি একটি শখ হিসাবে, আপনি কোয়েস্টনেট জয়েন করেননি সামাজিক ক্লাবের একটি অংশ হতে। আপনি জয়েন করেছেন কোয়েস্টনেট একটা গুরুতর ব্যবসায়িক সিদ্ধান্ত হিসাবে। আপনি জয়েন করেছেন কোয়েস্টনেট অর্থ উপার্জন করতে। আপনি জীবনে পরিবর্তন আনতে চান, আপনি চান আর্থিক স্বাধীনতা। আর বিশ্বাস করুন, এটা খুব সুন্দর জীবন হবে যখন আপনি আর্থিক স্বাধীনতা পাবেন। ঠিক আছে,
এখন অর্থ অংশটি খুবই বিষয়ভিত্তিক। সবাই আমাকে জিজ্ঞাসা করে, পাথমান আমাকে কিছু বলো যা অর্থ উপার্জনের নিশ্চয়তা দেবে। আমি বলি আমি জানি না। ঠিক আছে, এরম কোনো গ্যারান্টি নেই যে কত চেক আপনি পাবেন। হতে পারে 250 ইউএস, 500 ইউএস বা 1500 ইউএস। এটা খুবই বিষয়ভিত্তিক। কোনো আপলাইন আপনাকে গ্যারান্টি দিতে পারে না যে আপনি 500 ইউএস পাবেন পরের সপ্তাহে। জীবনে কোনো গ্যারান্টি হয় না। ঠিক আছে, সব থেকে মূল জিনিস হচ্ছে যেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আমি কিছু আবিষ্কার করেছি দাত বিজয়ের শিক্ষা দ্বারা আর বিশ্বের সব বড় সফল নেটওয়ার্কের কাছ থেকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে। আমি বুঝতে পেরেছি একটাই রাস্তা আছে যেটা নিশ্চিত করবে যে আপনি একটা চেক পাবেন, নিশ্চিত করবে যে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন, যাকে বলা হয় অনুশীলন করা রুল নাম্বার 3। এখন রুল নাম্বার 3 হচ্ছে আমার মন্ত্র। যদি আপনি গত 1 বছরে কোনো অনুশীলনে অংশগ্রহণ করে থাকেন বিশ্বের কোনো জায়গায়, একটা জিনিসের ব্যাপারেই আমি কথা বলি, হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 সহজ। রুল নাম্বার 3 মানে কি হচ্ছে, একজন নেটওয়ার্কারকে একটা প্রতিশ্রুতি করতে হবে যে নিজস্ব 15টি ব্যবসার প্রেজেন্টেশনের প্ল্যান দেখাবে 1 মাসে। 15টি নিজস্ব প্ল্যান 1 মাসে, যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে চান। যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে না চান, শান্ত থাকুন। ঠিক আছে, গোল্ড ফিশের মতো গোল্ড ফিশ রাখুন, আপনি আনন্দ পাবেন ওকে দুবেলা খাইয়ে। কিন্তু আপনি যদি এই ব্যবসায় এসে থাকেন, এই কোয়েস্টনেট ব্যবসায় এসে থাকেন আর্থিক স্বাধীনতা পেতে, করুন রুল নাম্বার 3। যদি আপনি এই মুহূর্তে বসে আছেন সোফায়, যদি বসে থাকেন কিছু লিডার্সদের সাথে, দেখুন একে অপরকে। আমি রুল 3 করব, আমি অবশ্যই রুল নাম্বার 3 করব। কারণ গত 1 বছরে আমি যখন শেয়ার করলাম এই রুল নাম্বার 3 শক্তিকে বিশ্বজুড়ে, সব শক্তিশালী গ্রুপরা, সব এভিপি ভি কাউন্সিলদের সাথে সবাই আমায় কল করে বলেছিল, থ্যাংক ইউ পাথমান, আমার চেক বেড়ে গেছে, আমার গ্রুপ আরো শক্তিশালী হয়ে উঠেছে, তারা অনেক বেশি সাইন আপ পেয়েছে যেটা আগে পায়নি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র রুল নাম্বার 3 এর জন্য। তো আমার পরামর্শ হলো, করুন রুল নাম্বার 3। তো আমার ব্যক্তিগত বৃদ্ধি আছে, সিস্টেম আছে শক্তি এবং আবেগ বজায় রাখার জন্য, এবং ব্যক্তিকে ব্যবসায় প্রতিশ্রুতিবদ্ধ রাখুন যাতে সে পড়ে না যায়, বাদ না পড়ে যায়। এবং আমাদের রুল নাম্বার 3 আছে, ঠিক আছে, যেটা নিশ্চিত করবে যে লোকটা বাইরে বেরিয়ে 15টির নিজস্ব প্ল্যান দেখাবে আর নিশ্চিত করবে নিজের চেক পেতে আরো কাছে চলে যাবে আর্থিক স্বাধীনতার দিকে। এখন রুল নাম্বার 3 যেন সবাই অবশ্যই করে। যদি আপনার চেক থাকে 15,000 ইউএস প্রতি মাসে, করুন রুল নাম্বার 3, তাহলে 20,000 হয়ে যাবে। যদি আপনার চেক 250 ইউএস থাকে প্রতি সপ্তাহে, করুন রুল নাম্বার 3, এটা 750 হয়ে যাবে। ঠিক আছে, আপনি সেখানে যত বড় নেটওয়ার্কার হন না কেন, আপনি রিটায়ার অবধি এটাকে বন্ধ করতে পারবেন না। আমি রুল নাম্বার 3 করেছি 1998 থেকে 2005 অবধি। 24শে জুন আমার জন্মদিন, আপনাদের জানালাম। আপনি আমার জন্য কিছু কিনে পাঠাতে পারেন ভি অফিসে, আমি খুশি হব। ঠিক আছে, আমি রুল নাম্বার 3 করি প্রতি মাসে। এবং আমি ব্যস্ত ছিলাম, সারা বিশ্বে ভ্রমণ করছিলাম ভি এর প্রশিক্ষণের জন্য। প্লেনে স্টুয়ার্ডার্স, ওয়েটার, বন্ধুদের, নতুন কারোর সাথে দেখা হলে হোটেলে, আমি করতাম রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে উত্তর আপনার সব সমস্যার। আমি জানি না আর কেমন করে বলতে পারি, এটাই হচ্ছে উত্তর আর্থিক স্বাধীনতার। ঠিক আছে, এখন আসল কথা হলো, আপনি আমাদের ব্যবসায় আছেন, তো আপনাকে দেখতে হবে নিজের ব্যক্তিগত বৃদ্ধি, নিজের কর্মশক্তি বজায় রেখে অর্থ উপার্জন করতে হবে। ব্যক্তিগত বৃদ্ধি, স্পিয়ার অফ সাইলেন্স, 1 ঘন্টা নীরবতা, যাতে আপনি ফিরে পাবেন 23 ঘন্টা দিনের, পুরোপুরি ব্যবহার করার জন্য, সুইচড অন থাকার জন্য আর ফোকাসড থাকার জন্য। ঠিক আছে, যখন দাতো আমায় শুরু করতে বলেছিল স্পিয়ার অফ সাইলেন্স, সত্যি বলতে এটা খুব কঠিন ছিল। 1 ঘন্টা নীরবতা পাথমানের জন্য এটা খুবই বড় ত্যাগ ছিল। এখন আমার অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আর আমি এটা থেকে প্রতিদিন কিছু শিখছি। এটা সাহায্য করে আমার ফোকাসড থাকতে, এটা সাহায্য করে জিনিসগুলো মনভাবে করতে, এটা সাহায্য করে ভালোভাবে যোগাযোগ করতে, ডাউনলাইনকে ভালোভাবে অনুপ্রাণিত করে, প্রেরণা দিতে দলকে, স্টেজে গিয়ে হাজার লোকদের সাথে কথা বলতে। আমি 1 ঘন্টা নীরবতা করি স্টেজে ওঠার আগে এবং আমার মাইন্ডটা তীক্ষ্ণ থাকে। দাদু আমায় পরিচালিত করেছে এত বছর ধরে। উনি বলতেন, পাথমান, ওনার সফলতা বা সফলতার রহস্য হলো উনি এটা গত 18 বছর ধরে করছেন। তার জন্য উনি সফলভাবে পরিচালনা করছেন এই ব্রহ্মাণ্ডের সবথেকে বড় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে, আর উনি ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী কোম্পানি গ্রুপকে পরিচালনা করছেন। আপনারা কি একমত? ঠিক আছে, তো ব্যক্তিগত বৃদ্ধির জন্য আপনার প্রশিক্ষণ হলো আপনার আর আপনার মধ্যে। আপনার আপলাইন পরিচালনা করবে, শেয়ার করবে, উপদেষ্টা করবে। ঠিক আছে, কিন্তু আপনার ইচ্ছে থাকা চাই নিজের পরিবর্তন হওয়ার। আপনি যদি নিজের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে চান, আপনি যদি একজন ব্যক্তি হিসাবে উন্নতি করতে চান এবং ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে চান, স্পিয়ার অফ সাইলেন্স বইটা নিন, আপলাইন থেকে কুরিয়ার দিয়ে নিন, শিখুন আর অনুশীলন করুন প্রতিদিন। এটা হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি। ঠিক আছে, ঠিক আছে। আর
একটা মেন্টর চিহ্নিত করুন, কাউকে চিহ্নিত করুন। মেন্টর একটা বড় শব্দ, যেমন গুরু বা আপনি জানেন কেউ যে আপনার পথপ্রদর্শক হবে, কারো যার বেশি জ্ঞান আর অভিজ্ঞতা আছে এই ব্যবসায় আপনাকে গাইড করার জন্য। ওই লোকটার সাথে থাকুন, তাকে যোগাযোগ করুন, কাপকে খালি রাখুন যখন তার সাথে কথা বলবেন। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আপনার আছে নিজস্ব ব্যক্তিগত বৃদ্ধি শেষ। আপনার কর্মশক্তি বজায় রাখার জন্য, আবেগ বজায় রাখার জন্য, উত্তেজনা বজায় রাখার জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আর সেটা হবে প্রশিক্ষণের মাধ্যমে। দয়া করে প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করুন যা কিছু আপনার আপলাইন বা গ্রুপ অনুষ্ঠিত করছে। প্রতি সপ্তাহের শেষে আপলাইনে বাড়ি গিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না উনি অনুমতি দিচ্ছে ঢুকতে। যদি ভি পার্টনার আপনার শহরে আসে, হারিয়ে যাওয়া শিশুর মতো তাকে অনুসরণ করুন, যেমন আমি দাতো বিজয়কে অনুসরণ করেছি। ঠিক আছে? এভিপি ভি কাউন্সিলের প্রশিক্ষণে যান। ঠিক, সবাই ভালো বক্তা হয় না স্টেজে, তা নিয়ে কিছু যায় আসে না। শুনুন লোকটাকে তার অভিজ্ঞতার জন্য। সে বেশি কাজ করেছে, আপনার থেকে বেশি অর্জন করেছে এই ব্যবসায়। কাপ খালি করে যান, শিখুন আর অ্যাপ্লাই করুন, শুষে নিন আর অ্যাপ্লাই করুন। ইভেন্টগুলোতে অংশগ্রহণ করুন কর্মশক্তিকে বজায় রাখার জন্য। নেটওয়ার্কিং একটি খুব ড্রেনিং ব্যবসা আর আপনার সময় খুব খারাপও যাবে। ঠিক, কিন্তু যদি আপনি ইভেন্টে অংশগ্রহণ করেন, ইভেন্টে অংশগ্রহণ করেন, ইভেন্টে অংশগ্রহণ করেন, আপলাইনের সাথে সময় কাটান, আপনার স্তর উচ্চ থাকবে, আপনার উত্তেজনা স্তর। আমি এরকম থাকি প্রতিদিন। আপনি কখনোই পাতমান সিনাথিরাজকে ডাউন পাবেন না, কারণ আমি সবসময় দাঁতর জোনে থাকি, তার থেকে শিখি। আর আমি প্রতিদিন যখন ওনার ওখান থেকে বেরোই, আমি অনুভব করি যে আমি বিশ্ব জয় করব। ঠিক আছে? সেই অনুভব আমায় আগে যেতে সাহায্য করে, আর আমি এটা গত 9 বছর ধরে করছি। আর আমার উত্তেজনার স্তর সমান আছে, যা প্রথম দিন ছিল, এখন আরো বেড়ে গেছে। ঠিক আছে? কারণ আমি ইভেন্ট অ্যাটেন্ড করি। ঠিক আছে? আমি দাঁতর সাথে কাজ করি, দাঁতর থেকে শিখি আর কর্মশক্তিকে উচ্চ রাখি। তৃতীয় ক্ষেত্র, অর্থ উপার্জন করা। রুল নাম্বার 3 আপনি অবশ্যই করবেন। এটা হচ্ছে সফলতার রহস্য আমার জন্য আর বিশ্বে অনেকজনের। এখন এই ভিডিওটা অনেক ছোট, আর আমি চাই এটাকে চালান সব জায়গায়। আপনারা যদি এখন বসে আছেন আর শুনছেন আমায়, আপনাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ। জয়েন করুন এই ব্যবসায় অর্থ উপার্জন করতে। জয়েন করুন এই ব্যবসায় জীবন পরিবর্তন করার জন্য। জয়েন করুন এই ব্যবসায় সাহায্য করতে অন্য কারো জীবন পরিবর্তন করার জন্য। নিজের দায়িত্ব গুরুত্ব সহকারে নিন। রুল নাম্বার 3 করুন, ট্রেনিংয়ে অংশগ্রহণ করুন স্পিয়ার অফ সাইলেন্স। এবং আমি আপনাকে আগামী 2 বছরের মধ্যে আশ্বস্ত করছি, ঠিক আছে, আপনি হয় আর্থিক স্বাধীনতা পাবেন বা তার খুব কাছেই থাকবেন। ঠিক আছে? আর আপনি লোকদের একটি অসাধারণ শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবেন, যারা একদিন আপনাকে ধন্যবাদ জানাবে তাদের জীবন পরিবর্তন করার জন্য। ঠিক আছে? এটা একটা ছোট্ট ভিডিও, এই কারণে আমি আগামী কয়েক মাসে এরকম অনেক কিছু করতে যাচ্ছি, যেগুলো আপনি নিজের গাড়িতে চালাতে পারেন, অডিওটি বা ঘরে বসে চালাতে পারেন, সবাই দেখতে পারে। এটাই হচ্ছে প্রশিক্ষণ। আপনি শুধু ভিডিওটা প্লাগ ইন করবেন 20 জনকে ঘরে নিয়ে, তাদের এনার্জাইজ জল খাওয়াতে পারেন বায়োরিস্কের। ঠিক আছে? তাদের কিছু পপকর্ন দিয়ে ভিডিওগুলো দেখুন, শিখুন আর প্রয়োগ করুন। ঠিক আছে? এটা হবে প্রথম শর্ট সিরিজ ভিডিওর পাতমান সিনাথিরাজের দ্বারা ভি স্টুডিও থেকে। ঠিক আছে? আর এটা হলো প্রথম, এরকম 10-15টি হবে, আর আমি শর্ট ভিডিও দেব নেটওয়ার্কিং এর প্রত্যেকটি ক্ষেত্রে। আর আজকের বিষয় হলো প্রশিক্ষণের গুরুত্ব আর কাপ খালি করার গুরুত্ব। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই ভিডিওটা শেষ হওয়ার আগে কাপটা খালি করুন। আর মনে রাখবেন, প্রশিক্ষণ হলো সফলতার চাবিকাঠি। রুল নাম্বার 3 হলো সফলতার রহস্য আমাদের ব্যবসায়। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে?